অ্যাকশন নাওনি। আমি বলছি কর্পোরেশন ভেঙে দিয়ে গেল, দুদিন বাদে সেটা বন্ধ করে তার উপর দোতলা তুলে দিল, কোনো অ্যাকশন নাও। এসব বলে লাভ। ফোনের এক প্রান্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, অপর প্রান্তে কলকাতার মেয়র। নির্মীয়মান বহুতল নিয়ে দুজনের মধ্যে কার্যত নাটকীয় বাকযুদ্ধের সাক্ষী থাকল রাজ্যবাসী। কলকাতায় বেআইনি নির্মাণে রমরমা নিয়ে মেয়রকে কড়া কথা শোনালেন সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। এমনকি বামেদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টাও গোড়াতেই খারিজ করে দেন তিনি। বলো, তোমরা ভেঙে দাওনি কেন? বামফ্রন্ট তো 12 বছর আগে চলে গেছে, বামফ্রন্ট বলে কোনো লাভ আছে? কিন্তু এই বাড়িটা তো হয়েছে, এটা তো আন্ডার কনস্ট্রাকশন। তুমি কেন তোমার লোক দেখবে? এই তো আমার বাড়ির সামনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ওই যে বাড়ির যে গল্পটা আসছে, ওইটার প্ল্যান সহ, বাড়ির পরিকল্পনা সহ, বেআইন নির্মাণের টাকা সহ সবই তৃণমূল। ওর কাউন্সিলর খেয়েছে, এমএলএ, এমপি, তাদের গ্রেপ্তার করা উচিত। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করছিলেন অশোক গঙ্গোপাধ্যায়। বিষয় গার্ডেন রিচের বিপর্যয় এবং বেআইনি বহুতলের রমরমা। সাংবাদিক বৈঠক চলাকালীনই আচমকা তাকে ফোন করেন মেয়র ফিরহাদ হাকিম। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। সব জায়গায় হচ্ছে। তোমার কাউন্সিলর 6 কোটি টাকা, আজকে বললাম, আজকে যে আমাদের অর্থমন্ত্রী বললাম আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, কাউন্সিলর 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, তুমি দেখতে পাও না? আমায় বলে লাভ কি? বাবার টাকা তো সবাই টাকা, কার কত আছে আমরা জানি, সেটা তো তোমরা সবাই জানে কার কত টাকা আছে। ভাই দেখো, এসব কথা বলে লাভ নেই। আজকে পাড়ায় পাড়ায় হচ্ছে। আর তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়ির ছাদে উঠলে দেখাবো গলির মধ্যে 6টা, অন্তত নাজিলের মধ্যে 6টা 5 তলা অব্দি বাড়ি আছে। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে 12 জনের মৃত্যুতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। মেয়র বারবার পুর আধিকারিকদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেও পাল্টা তার পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে এ নিয়ে মেয়রের ভূমিকা নিয়ে তাকেই কড়া প্রশ্ন ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি কলকাতার মেয়র, তিনি শুধু তাই নয়, তিনি পৌরমন্ত্রীও। যার এলাকায় এই ধরনের অপরিকল্পিত, প্ল্যান ছাড়া, নকশা ছাড়া বাড়ি নির্মাণ প্রচুর আছে। আজকের কাগজেই দেখলাম এরকম 40টা বাড়ি চিহ্নিত হয়েছে ওই অঞ্চলে, এবং আরো 150টা বাড়ি আছে যেগুলো সম্পূর্ণ অবৈধভাবে নির্মিত ওই গার্ডেন রিচ অঞ্চলে। এই যে অবৈধ নির্মাণ চক্র, এর পেছনে প্রমোটারি চক্র আছে, বিরাট মানি সিন্ডিকেট, কালো টাকা এর পেছনে ঘুরে বেড়াচ্ছে। পার্সোনাল ডিসকাশন কেন পাবলিক হলো এটা আমি বলতে পারবো না। আমরা যেটা ভাবি বা টিভিতে যা দেখি, বাস্তবে করতে গেলে অনেক রকম প্রতিবন্ধকতা। আজকেই তো একটা ঝলক আপনারা দেখলেন, তাহলে এই ঝলক যদি 1000 গুণ বেশি হয় তখন? পরিস্থিতির বাধ্যবাধকতা মেয়র ফোন করছেন। একটা বাড়ি ভাঙতে 6 মাস সময় লাগছে মেয়রের। একটার পর একটা বেআইনি দখলদারি হয়ে যাচ্ছে, পুকুর বোঝানো চলছে, জলাশয় বোঝানো চলছে, বিভিন্ন জায়গায় পিডব্লিউডি জমি, রেলের জমি, রেলের খাল বুঝিয়ে তৃণমূল প্লট করে বিক্রি করে দিচ্ছে। কোথায় কোথায় ব্যবস্থা? সব মিলিয়ে যত দিন যাচ্ছে গার্ডেন রিচ কাণ্ড নিয়ে সমালোচনার ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।